নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সাবুর পিঠা। পিঠা প্রথম শুরুতেই ভালো লাগে আর শেষে ভালো লাগে। যা হোক, পিঠার সিজন শেষ হয়ে আসছে আস্তে আস্তে। সাবুর অনেক রকমের পিঠা খেয়েছেন। আজকে আমি আমার রান্নাঘরে সাবুর পিঠা আমরা খেয়েছি এবং আপনাদেরকে দেখানো হয়নি। তা আজকে আমি সাবুর পিঠা দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে সাবু, বড় দানার সাবু আর নারকোল। চালের পিঠা খেয়েছেন, সুজি দিয়ে পিঠা খেয়ে দেখেছেন, কিন্তু এই সাবুর পিঠাটা আমি বানাবো, আপনারা দেখবেন। এই দেখুন, এই বড় দানা মানে 3 রকম সাবু হয় আমার এইদিকে। তা ছোট, মাঝারি আর বড়। এটা হচ্ছে মাঝারি ধরনের সাবু। এই দেখুন, এই সাবুটাকে আমি ধুয়ে 1 ঘন্টা জলে ভিজে রাখবো। এই যে সাবুটা ধুয়ে জল দিয়েছি, সাবুটা দ্বারে ভিজানো থাক। এই এক সাইডে এদিকে নারকেলটা কুড়ে নেব। বন্ধুরা, সাবু বলেছিলাম যে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা ভিজানো থাকবে। 1 ঘন্টার পরে আমি নারকেলটা কুড়ে নিয়ে এসেছি। আর সাবুটাই দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, কত সুন্দর গলে গেছে। বলে দেখুন এখন ফেঁপে উঠেছে কতটা। এই নারকেল, ওই সাবুগুলোকে এবার চটকে নেবো ভালো করে। এবার সাবুর উপরে নুন দিয়ে সাবুটাকে ভালো করে মিশে নেব। সাবুটা ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি নারকেলটাকে ছাই করে নেব। আমার সাবুটাকে চটকানো হয়ে গেছে, নারকেলটাকে ছাই করে নেব খেজুরের গুড় দিয়ে। কড়াই নারকেলটা দেব। এটা খেজুরের গুড়, খাঁটি গুড় এটা। এই নারকেলটা আমার গুড় দিয়ে ছাই করা হয়ে গেছে, এবার তুলে নেব। এটা ঠান্ডা করতে দেব। যে গরুর দুধ 1 কেজি দুধ মানে 4 পো। আমরা 1 পো করে দুধ বলি। 1 পো আমাদের এখানে 1 পো করে দুধ নেওয়া হয়, বিক্রি করা হয়। 1 পো মানে 250, 4 পো মানে 1 কেজি দুধ। এই দুধটাকে এবার জাল দিয়ে নেব। পিঠে বানানোর জন্য এই যে সাবুটা মাখা হাতে লেগে যাতে না লাগে, সেই জন্য সাদা তেল বা ঘি হাতে নিয়ে নেওয়াই ভালো। তা আমি ঘিটা নেব। সাদা তেল আপনারা যদি মনে করেন সাদা তেল নিতে পারেন। ঘিটা দিলে একটা সেন্ট বার হবে। এবার আমি পিঠাগুলো করে নেব। এই দেখুন, এইভাবে একে একে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব।
ঘরটা দেখো। আমার পিঠের শেপ হয়ে গেছে, দু রকম করেছি। এই দেখুন একদম পুরো নারকেল পিঠে এইভাবে যেভাবে করে সেইভাবে, আর এই একটা এইভাবে চ্যাপটা চ্যাপটা করেছি। আপনারা যেভাবে পারবেন সেইভাবে করে খাবেন। চারটে ফ্লেভার আনার জন্য 4টে এলাচ থেতো করে দিচ্ছি। এবারে পিঠাগুলো দিয়ে দেবো দুধে। এবারে খেজুরের গুড় দিয়ে দেবো। বন্ধুরা, দুধ দিয়ে সাগুর পিঠা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সাবুল নারকেল পিঠা কিভাবে তৈরি করেছি প্রথম থেকে দেখেছেন। এই দেখুন কত সুন্দর পিঠা, নরম তুলতুলে। এই দেখুন, এই দেখুন নরম তুলতুলে পিঠা। গালে দিলে পুরো গালে মিশে যাবে। এই দেখুন কত সুন্দর পিঠা, নরম তুলতুলে। বন্ধুরা, নারকেল আর সাবু আর খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করেছি। আপনারা এরমভাবে বাড়িতে তৈরি করে খাবেন, খুব সুন্দর লাগবে। পিঠা 12 মাস এখন পিঠা খায়। পিঠা আগে আমাদের আগের মানে এর অনেক আগের কথা বলছি, তখন মানে বামনি না হলে আমাদের পিঠা খাওয়া হতো না, পৌষ পার্বণ না হলে। কিন্তু এখন মানুষের প্রতি মানে সবসময় পিঠে খাওয়ার ইচ্ছে হয়, পিঠে খাওয়া হয়। তা চালের গুঁড়ো না থাকলেও এইভাবে সাবুর পিঠা করে খাবেন, ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন পিঠে খেয়ে কেমন হয়েছে না হয়েছে। আর পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে।